فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال تعالى أيضا إن الله مع الذين اتقوا والذين هم محسنون আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যেই মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত করার পর আবারও আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল নবীগণের নেতা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমাবেত মুসলিম ইকরাম, আজকে সালাতুল জুমআর সংক্ষিপ্ত খুতবায় আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে ইহসান সম্পৃক্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সহিহুল মুসলিমের 2 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, আমি এবং আমরা সকলেই, সকল সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। ইসতলা আলাইনা রাজুলুন, হঠাৎ একজন ব্যক্তির আগমন ঘটল। শাদীদু বিয়াদিত সিয়াব, যার পরনে ছিল সাদা দবদবে কাপড়। শাদীদু সাওয়াদিশ শা'র, যার চুলগুলো ছিল একদম গাঢ় কালো, কোনো পাকা চুল ছিল না, পুরো সব চুল ছিল একদম গাঢ় কালো। লা ইউরা আলাইহি আথারুস সাফার, এবং আগন্তুক ব্যক্তির চেহারায় কোনো সফরের কিংবা ভ্রমণের চিহ্ন ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং উপস্থিত সমবেত আমরা যারা ছিলাম আমাদের কেউ ওই লোকটিকে চিনতেও পারছে না। ফাজালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর সেই লোকটি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, এবং ওই লোকটির হাঁটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারকের সাথে মিশিয়ে দিলেন, একসাথে লাগিয়ে বসলেন। ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাই, অতঃপর তার 2 হাত হাড়ের উপরে রেখে বললেন, আখিদাই আখবিরনি আনিল ইসলাম,
হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবগত করুন। ইসলাম সম্পর্কে অবগত করার পর ওই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আমাকে ঈমান সম্পর্কে অবগত করুন। ঈমান সম্পর্কে অবগত করার পর ওই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আমাকে ইহসান সম্পর্কে অবগত করুন। সম্মানিত সমবেত মুসলিম ইকরাম, এই যে তিনটি বিষয় অবগত করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই লোকটি জিজ্ঞাসা করলেন, উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ইসলামের বর্ণনা দিয়েছেন, ঈমানের বর্ণনা দিয়েছেন, ইহসানের বর্ণনা দিয়েছেন। এই বিষয়গুলো সম্পর্কে ইতিপূর্বে আপনাদের মাঝে আলোচনা হয়েছে এবং ইসলাম আর ঈমান সম্পর্কে মোটামুটি আমাদের অনেকেরই একটি ধারণা রয়েছে। তো আজকের খুতবায় আমি ইহসান সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। কেন চাচ্ছি? কারণ আমরা এই মসজিদটি নির্মাণ করেছি। নির্মাণ করার সময় নিচে মাটি দিয়েছি, ফিলার দিয়েছি, তারপরে উপরে ছাদ দিয়েছি। যদি ছাদ না দিতাম তাহলে আমরা এখানে বসে শান্তি পেতাম না, আমরা এখানে বসে প্রশান্তি পেতাম না। অনুরূপ একজন মুসলিমের জীবনে, একজন মুমিনের জীবনে ইসলাম গ্রহণ করার পর, ঈমান আনার পর যে জিনিসটি আবশ্যক সেটি হচ্ছে ইহসান। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে। এখন কথা হচ্ছে, মহান রব্বুল আলামিন কাদেরকে বলেছেন? কাফেরদেরকে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেছেন? কাফেরদেরকে বলেন নাই। ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেছেন? মুনাফিকদেরকে বলেন নাই। বলেছেন কাদেরকে? মুমিনদেরকে। কি বলেছেন? তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণভাবে আমরা কিভাবে প্রবেশ করব? ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার মানদণ্ডটা কি? এখানে তো একবার বললো আমানু, হে ঈমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো। তাহলে আমরা ইসলামও পাইলাম, ঈমানও পাইলাম। তাহলে পরিপূর্ণভাবে প্রবেশ করার আরেকটা জিনিস কি বাকি রয়ে গেল? সেটাই হচ্ছে ইহসান। ইহসান যখন আপনি আপনার জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সহ জীবনের সর্বক্ষেত্রে ইহসানকে বাস্তবায়ন করতে পারবেন, তখনই আপনি দ্বীনের, ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসলিম ইকরাম, এই জন্যই এই তিনটি বিষয় সমন্বয় হচ্ছে দ্বীন, যা ওই আগন্তুক ব্যক্তি, খুতবার শুরুতে যেই ব্যক্তির আগমনের কথা বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসেছিলেন, সেই ব্যক্তি রাসূলকে শিখিয়ে গিয়েছেন এই তিনটি বিষয়। সেই ব্যক্তি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দুইবার মানুষের আকৃতিতে এসেছিলেন। এর ভিতর একটি হচ্ছে এই হাদিসটি শিক্ষা দেওয়ার সময়, এই তিনটি বিষয় শিক্ষা দেওয়ার সময় মানুষের আকৃতিতেও একবার এসেছিলেন। তাহলে আলোচনায় ছিলাম ইহসান। তাহলে ইহসান জিনিসটা কি? ইহসান এটি একটি আরবি শব্দ। আমরা মোটামুটি যারা পড়াশোনা করি তারা ছোটবেলাতেই ক্লাস 2, 3, 4 শব্দার্থ শিখি। প্রত্যেকটা শব্দের একটা অর্থ থাকে। এরকম ইংরেজি শব্দেরও অর্থ থাকে, আরবি শব্দেরও অর্থ থাকে। অনুরূপ ইহসান শব্দটিও একটি আরবি শব্দ। হয়তোবা অনেকে বুঝি আমরা ইহসান মানে দয়া করা, কিন্তু এর ব্যাপক অর্থ রয়েছে। এর অর্থ ব্যাপক। কিভাবে ব্যাপক? ইহসান শব্দের আরবির প্রতিশব্দ দেওয়ার চাইতে এর একটি শব্দের অর্থ দুইভাবে প্রকাশ করা যায়। যদি জিজ্ঞাসা করা হয় যে রাত কাকে বলে, তাহলে রাতের সংজ্ঞা না দিয়ে আমি যদি বলি দিনের বিপরীতে যেটা সেটাই রাত, তাহলে রাতের সংজ্ঞাটা আরো বেশি পরিষ্কার। অনুরূপ আরবি শব্দ ব্যবহারের ক্ষেত্রেও, আরবি শব্দের অর্থ প্রকাশের ক্ষেত্রেও কখনো শব্দের অর্থ না বলে প্রতিশব্দ ব্যবহার করে অর্থ বোঝানো হয়। অনুরূপ এমন একটি শব্দ হচ্ছে ইহসান। সেটা কি? ইহসানের প্রতিশব্দ কি? রিদ্দুল ইসাআ,
অর্থাৎ কষ্টের বিপরীতে যেটা, সেটাই ইহসান। এখন আমরা মনে করি হয়তোবা কাউকে একটু বেশি দান করা ইহসান, কিংবা কাউকে একটু বেশি মায়া করা ইহসান, কাউকে একটু বেশি দয়া দেখানো ইহসান। না, আপনি যেখানে যেই কাজটা করার প্রয়োজন সেখানে সেই কাজটা করার নামই হচ্ছে ইহসান। আর যদি সেখানে এই কাজটা না করেন তাহলে আপনি তাকে কষ্ট দিলেন, আপনি ওই কাজটি সঠিকভাবে আদায় করলেন না, আপনি জুলুম করলেন। আপনি আপনার সন্তানকে যখন যে নির্দেশ দেওয়ার প্রয়োজন ছিল সেই সময় তাকে ওই নির্দেশ দেওয়ার নামই হচ্ছে ইহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাতের নির্দেশ দাও, যখন 10 বছর হয় তখন প্রহার করো। এখন আপনি করছেন কি, ফজরের আযানের সময় আপনার সন্তানকে আপনি মায়া করে আদর করে ঘুম থেকে উঠাচ্ছেন না, ছোট মানুষ আর কিছুদিন পরে সালাত আদায় করবে, একটু দয়া দেখাচ্ছেন না। এটা কখনো দয়া হতে পারে না, এটা আপনি তার উপর জুলুম করছেন, এটাই আপনি তাকে কষ্ট দিচ্ছেন। এটাই হচ্ছে ইহসানের বিপরীত। ইহসান হচ্ছে সেটাই যদি আপনি তাকে সময় মতো সালাতের জন্য নির্দেশ দিতেন, 10 বছর বয়সে যদি তাকে আপনি প্রহার করতেন, সেটাই হচ্ছে তার জন্য ইহসান। সম্মানিত সমাবেত মুসলিয়ান ইকরাম, তাহলে ইহসান আমরা কেন করব? ইহসান যারা করে তাদেরকে বলা হয় মুহসিন। যে গাড়ি চালায় তাকে বলা হয় ড্রাইভার, যে ইমামতি করে তাকে বলা হয় ইমাম, যে শিক্ষকতা করে তাকে বলা হয় শিক্ষক, যে ট্রেন চালায়, যে বিমান চালায় তাকে বলা হয় পাইলট। অনুরূপ যে ব্যক্তি ইহসান করে, দয়া দেখায়, তাকে বলা হয় মুহসিন। আর এই মুহসিনদের ব্যাপারে সুসংবাদ দিতে গিয়ে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে যাদের সাথে থাকার ঘোষণা দিয়েছেন, যাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আমি তোমাদের সাথে আছি, তাদের ভিতরে এক শ্রেণী হচ্ছে মুহসিন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা রয়েছেন কাদের সাথে? মাআল্লাযীনা ইত্তাকাউ, যারা মুত্তাকি, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা মুহসিন তাদের সাথে রয়েছেন। সম্মানিত সমাবেত মুসলিয়ান ইকরাম, আজকে আমরা দেখতে পাই আমাদের সকলের মাঝে মোটামুটি একটা চাহিদা থাকে যে আমার কথা কেউ শুনুক, আমি একটু নেতৃত্ব দেই, আমি একটু নেতামি করতে চাই, বা আমার একটু পাওয়ার থাকুক, বা সমাজের সবাই আমার কথা শুনুক, ছোট বাচ্চাটা আমার কথা শুনুক, আমার ঘরের স্ত্রী আমার কথা শুনুক, আমার অধীনস্থ কর্মচারী আমার কথা শুনুক, আমার বড় ভাই বাবা তারা সকলেই আমাদের কথায় চলুক। এটা আমাদের সকলেরই একটা মনের বাসনা থাকে, অর্থাৎ নেতৃত্বের বাসনা। কিন্তু এই নেতৃত্ব যদি আপনি পেতে চান তাহলে উৎকৃষ্ট একটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিতে চাই, যেটা ইহসানের মাধ্যমে আপনি অর্জন করতে পারেন। সেটা কি? সেটা মহান রব্বুল আলামিন সূরা ইউসুফে ঘোষণা করেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন অপবাদ দেওয়া হলো, মিশরের বাদশার যে স্ত্রী অপবাদ দিলেন তার ব্যাপারে, তখন তাকে জেলে ঢুকানো হলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান, ইউসুফের সাথে আরো দুজন যুবক প্রবেশ করেছে জেলে। ক্বালা আহাদুহুমা, একদা ওই দুজন যুবক তারা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন, যা বললেন, ক্বালা আহাদুহুমা, হে ইউসুফ, ইন্নী আরানি আ'সিরু খামরা, আমি স্বপ্নে দেখছি আমি আঙ্গুরের রস চিপে মদ বানাচ্ছি। وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه, আরেকজন যুবক বলছেন, হে ইউসুফ, আমি স্বপ্নে দেখেছি ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি, আমি আমার মাথার উপরে বহন করছি। কি বহন করছি? খুবজা, রুটি। রুটি কি কেন বহন করছি? তাকুলু তায়রু মিন, ওই রুটি থেকে পাখিরা রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নাব্বিনা বিতাউবিলি, হে ইউসুফ, আপনি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা প্রদান করুন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, কেননা আমরা আপনাকে মুহসিন মনে করি। মুহসিন কাকে বলে? যে ইহসান করে তাকে মুহসিন বলে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে আমি আজকে এসেছি কারো না কারো পরিচয় এসেছি। এখানে যিনি সভাপতি রয়েছেন মসজিদের, তাকে সবাই চিনেন। সভাপতির যদি সন্তান থাকে, সেই সভাপতির সন্তানকে সভাপতির সন্তান হিসাবে আপনারা
কিছুটা সমীহ করবেন, সেক্রেটারির সন্তানকে সেক্রেটারি সন্তান হিসাবে সমীহ করবেন, প্রিন্সিপালের সন্তানকে প্রিন্সিপালের সন্তান হিসাবে অন্যান্য বাচ্চারা সমীহ করে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো একজন অপরাধী হিসাবে জেলখানে তাকে নিয়ে আসা হয়েছিল, যদিও তিনি নির্দোষ ছিলেন। সেখানে তো তার পরিচিত কেউ ছিল না, তার পরিবারের কেউ ছিল না, তার বংশের কেউ ছিল না। কিন্তু কোন পরিচয়ে ওই দুইজন যুবক তার কাছে যেয়ে বলল, ইউসুফ আপনি আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করুন, কেননা আমরা আপনাকে মুহসিন মনে করি। নিশ্চয় ইউসুফ আলাইহিস সালাম তার কাজকর্মে আচার আচরণে এটা প্রমাণ করেছেন যে সে একজন সৎ লোক। তাই তাদের মনে এই ধারণাটা এসেছে যে না, সে যেহেতু সে সৎ লোক, সেই এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপর ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন। বলে দেওয়ার পর তারা কয়েকদিন পর জেলখানা থেকে মুক্ত হয়ে গেল। তো ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা কি বললেন, যে নাকি দেখছে যে আঙ্গুরের রস চিপে মদ তৈরি করছে, তাকে বললেন তুমি অচিরেই জেল থেকে মুক্তি হবা এবং তুমি বাদশার দরবারে বাদশার নিকটবর্তী একজন খাদেমে রূপান্তরিত হবা। আর যে দেখলো তার মাথা থেকে পাখিরা রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তাকে বললেন অচিরেই তুমি জেল থেকে ছাড়া পাবা, তবে তুমি ছাড়া পাওয়ার পর তোমাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে। আর প্রথম ব্যক্তি যে দেখলো যে সে আঙ্গুরের রস চিপছে, তাকে ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি যখন বাদশার দরবারে যাবা, যখন তোমার স্বপ্ন বাস্তবায়ন হবে, তুমি বাদশার নিকট আমার জন্য সুপারিশ করিও যে আমি নির্দোষ ছিলাম, আমাকে যেন ক্ষমা করে দেয়, ছেড়ে দেয়। ওই লোক যখন বাদশার দরবারে গেলেন, সত্যি সত্যি বাদশার খাদেম হলেন, বাদশার পাশেই সবসময় থাকে, কিন্তু ইউসুফের সুপারিশের কথা সে ভুলে গেছে। কয়েক বছর অতিবাহিত হওয়ার পর বাদশাহ একটা স্বপ্ন দেখলেন। তো বাদশার স্বপ্নের ব্যাখ্যা তার উপস্থিত যারা রয়েছে, মন্ত্রী যারা রয়েছে, পরামর্শক যারা রয়েছে, উপদেষ্টাগণের নিকট জিজ্ঞাসা করলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। তখন ওই পাশে উপস্থিত যে খাদেম যুবক, সে বলল বাদশাহ আমি যখন জেলে ছিলাম, তখন কারাগারে থাকা অবস্থায় আমি আমার স্বপ্নের ব্যাখ্যা এক লোককে জিজ্ঞাসা করেছিলাম, সেই স্বপ্নের ব্যাখ্যা যেভাবে বলেছিল ঠিক সেভাবেই আমি মুক্তি পেয়েছি এবং আপনার নিকটে আপনার খাদেমে রূপান্তরিত হয়েছি। আপনি যদি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে চান, তাহলে ওই কারাগারে বন্দী, সেই কারাবন্দির কাছে আপনি প্রশ্ন করুন। তখন ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে বের করে এনে জিজ্ঞাসা করা হলো এবং তাকে মুক্ত করে দেওয়া হলো। পরবর্তীতে অনেক ইতিহাস, লম্বা ইতিহাস। ইউসুফ আলাইহিস সালাম এক সময় মানে সকলের চোখের মনি হয়ে উঠলেন। সেটা কিভাবে হলেন? এই ইহসানের মাধ্যমে, অর্থাৎ সৎ ব্যবহারের মাধ্যমে। পবিত্র কোরআনে আমরা জানি, আমরা সকলেই বলি যে মহাগ্রন্থ আল কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে অনেক বিধিবিধান রয়েছে। পবিত্র কোরআনে প্রায় ৬,০০০-এর উপরে অধিক আয়াত রয়েছে। এর ভিতরে মাত্র ৫০০টি আয়াত হচ্ছে বিধিবিধানের আয়াত, আহকামের আয়াত, সাংবিধানিক আয়াত। আর অধিকাংশ আয়াত হচ্ছে বিভিন্ন ঘটনা, বনী ইসরাঈলের ঘটনা, সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ফিরাউনের ঘটনা, তারপরে ঈসা আলাইহিস সালামের ঘটনা। এই ঘটনা এভাবে এসেছে। সেখান থেকে আমাদের শিক্ষণীয় কি? সেখান থেকে আমরা কি শিখলাম? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা কি শিখলাম? যে যদি আপনি আপনার ন্যায়ের উপরে থাকেন, নীতির উপরে থাকেন, তাহলে আপনি একদিন না একদিন অবশ্যই সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিতে রূপান্তরিত হবেন। হয়তোবা আপনি সমাজের যেই নিকৃষ্ট কালচারের কারণে আপনি নেতৃত্বের জায়গায় পৌঁছতে পারছেন না, কিন্তু আপনার অনুপস্থিতিতে সেই নিকৃষ্ট সমাজ নেতাও বলতে বাধ্য হবে যে অমুক ব্যক্তি আসলে একটা ভালো লোক ছিল। সম্মানিত সংগত মুসলিম ইকরাম, এটাই হচ্ছে একজন মুহসিনের জীবনের সফলতা। শুধু আখিরাতেই মুহসিনরা সফলতা লাভ করে না। আপনি ঈমান আনয়ন করবেন, মুমিন হবেন, মুমিনদের জন্য আখিরাতে প্রতিদান রয়েছে, মুসলিমদের জন্য আখিরাতে প্রতিদান রয়েছে। কিন্তু যে মুহসিন, মুমিনদের জন্য আখিরাতে প্রতিদান রয়েছে, কিন্তু যে মুহসিন তার জন্য শুধু আখিরাতে প্রতিদান না, দুনিয়ার জীবনেও তার জন্য প্রতিদান রয়েছে, যেটা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা পাই। কিন্তু ইহসান ব্যতীত একজন মুমিন বা একজন মুসলিম তার জীবনে শান্তি পায় না।
সে যদি তার ভিতরে ইহসান না থাকে, সে বলবে আমার ভিতরে ঈমান আছে, আমি সালাত আদায় করি, আমি যাকাত আদায় করি, আমার আচার আচরণে ভালো হলেই কি না হলেই কি, তারা কখনো ইসলামের পরিপূর্ণ স্বাদ পাবে না। সম্মানিত সভাপতি মুসলিম ইকরাম, এখন হচ্ছে আমরা কাদের সাথে ইহসান করব, কাদের সাথে আমরা ইহসান করব? প্রথমত, যেহেতু আমি একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কেন? আমার ইবাদত করার জন্য। তাহলে ইহসান সর্বপ্রথম কার সাথে আসবে? আল্লাহর সাথে, অর্থাৎ ইহসান মাআল খালিক, সৃষ্টিকর্তার সাথে ইহসান। দ্বিতীয়তে আসবে ইহসান মাআল মাখলুক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রয়েছে তাদের সাথে ইহসান। তো ইহসান মাআল খালিক কিভাবে হবে? সৃষ্টিকর্তার সাথে ইহসান কিভাবে হবে? সৃষ্টিকর্তার সাথে ইহসান কিভাবে হবে? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে হাদিসে জিবরাইলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে, যে আল ইহসান ওয়া আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা, তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে, কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো, ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাক, কিন্তু তিনি তোমাকে দেখছে। এখানে দুটি স্তর রয়েছে, মানে দুটি অবস্থা। প্রথম অবস্থা, সর্বোচ্চ অবস্থা, যারা প্রকৃত মুমিন, যারা ঈমানের স্বাদ পায়, তাদের কথা বলা হচ্ছে। যে ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি ইবাদত করার সময় তোমার মনে 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 হবে তুমি আল্লাহকে দেখছো। আসলে কি আল্লাহকে দেখা যায়? আল্লাহকে তো দেখা যায় না। তাহলে এর অর্থ কি? এর অর্থ দিতে গিয়ে আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী তিনি মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যা করেছেন মিরআতুল মাফাতিহ। মিশকাতুল মাসাবি, একসময় মিশকাতুল মাসাবি পড়েই ভারতবর্ষে আলেম হতো, যেমন সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলো তো অনেক পরে এসেছে। অর্থাৎ ইসলামের শুরু যুগ থেকে তো বা হাদিস সংকলনের পর পরে কিন্তু ভারতবর্ষে এই বুখারী মুসলিমের যে দার্সের ব্যবস্থা ছিল না। মিশকাত যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি প্রথম আরব থেকে এই কুতুবুস সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই সমস্ত হাদিস গ্রন্থের দার্স নিয়ে শিক্ষা গ্রহণ করে সেগুলো এসে ভারতবর্ষে প্রথম তিনি এর দার্স প্রদান করেন, শিক্ষা প্রদান করেন। এজন্যই ভারতবর্ষের কোন আলেম, আমি আপনি যে কেউ হোক না কেন, আমরা যখন আমাদের হাদিসের সনদ লাগাবো যে আমি অমুকের কাছ থেকে হাদিস শিখেছি, অমুক অমুকের কাছ থেকে হাদিস শিখেছে, অমুক অমুকের কাছ থেকে হাদিস শিখেছে, সে হোক হানাফি, সে হোক শাফি, সে হোক মালিকি, সে যদি ভারতবর্ষের হয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হয়, তাহলে তার সনদ গিয়ে থাকবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর। কিছুটা ভিন্নতা থাকতে পারে যদি অন্য কেউ অন্যভাবে শিখে আসতে পারে, কিন্তু এটাই সাধারণ নিয়ম। তো এই মিশকাতুল মাসাবিহের সরা করেছেন, শুধুমাত্র অর্ধেক সরা করতে তার লেগেছে প্রায় 14 খণ্ড। মুবারকপুরী রাহমাহুল্লাহ সেই মিরআতুল মাফাতিহ, সেখানে তিনি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে তুমি ইবাদতের সময় যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহকে তো আর দেখা যায় না। এর অর্থ হচ্ছে তুমি ইবাদতের সময় পরিপূর্ণভাবে খুশু এবং খুযু উপস্থিত করা। অর্থাৎ আমি যখন সালাতে দাঁড়াবো, সম্পূর্ণভাবে আমার মনে করতে হবে যে আল্লাহ আমার সামনে আছেন। আমি যখন পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু, তখন আমার অন্তরটা তার দিকে ঝুঁকে যাবে। মনে করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আসলেই পরম দয়ালু এবং অসীম দয়াবান। যখন আমার কিয়ামতের কথা আসবে, জাহান্নামের আযাবের আয়াতগুলো আসবে, তখন আমার ভয়ে অন্তর কেঁপে উঠতে হবে। এটাই হচ্ছে ইহসান এর প্রথম ধাপ, যেটা আমার খালেকের সাথে হবে, সৃষ্টিকর্তার সাথে হবে। এর এই খুশু শুধু উপস্থিত করার মানেই হচ্ছে আল্লাহকে দেখা। এখন আপনার খুশু খুশু আসে না, আপনি চার রাকাত নামাজে, ওই যে এক ব্যক্তি বলছিল না যে হুজুর আসরের নামাজ আপনি আজকে 4 রাকাত পড়েন নাই, 3 রাকাত পড়ছেন, কেন? আপনি কেমনে বুঝলেন?
আমি বুঝি আমার 4টা দোকান আছে, আমি প্রত্যেক রাকাতে একটা দোকানের হিসাব করি, কিন্তু আজকের আমার 3টা দোকানের হিসাব হয়েছে, আরেকটা দোকানের হিসাব বাদ আছে, তাই মানে আপনি 1 রাকাত কম করছেন। এখন আমাদের মন তো মাঝে মাঝে ইবাদতের ভিতরে থাকে না, সালাত দাঁড়াইলে বিভিন্ন দিকে চলে যায়। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি তোমার পরিপূর্ণ খুশু খুদু ভয় ভীতি উপস্থিত করতে না পারো, তাহলে ইহসানের যে দ্বিতীয় ধাপটি রয়েছে সেটির কথা স্মরণ করিয়ে দিয়েছেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি তোমার ইহসানের প্রথম ধাপ উপস্থিত করতে না পারো, খুশু খুদু উপস্থিত করতে না পারো, মনের ভিতরে ভয় আনতে না পারো, পরিপূর্ণ ইখলাসের সাথে ইবাদত করতে না পারো, তাহলে মনে রেখো আল্লাহ কিন্তু তোমাকে দেখছে। এই কথাটা হলেও তুমি মনে রেখো, তাহলে ইনশাআল্লাহ তোমার সালাত, তোমার ইবাদত আশা করি আদায় হবে ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতি মুসলিম ইকরাম, এটাই হচ্ছে ইহসান মাআল খালিক, সৃষ্টিকর্তার সাথে ইহসানের মানদণ্ড। দ্বিতীয় বিষয় হচ্ছে ইহসান মাআল মাখলুক। এর ভিতরে প্রথমেই আসবে আল ইহসান ইলাল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ইহসান করা। মহান রব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَى رَبُّكَ, তোমার প্রতিপালক ফয়সালা করেছেন, আবশ্যক করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন, পৃথিবীতে মহান রব্বুল আলামিনের ইবাদতের পর সর্বোত্তম ইবাদত হচ্ছে পিতামাতার খেদমত করা। এখন সালাত আদায় করা বা এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বাইরে না, কিন্তু সালাত আদায় করা কিন্তু আল্লাহর ইবাদতের একটা অংশই। তো অতএব সিয়াম, সালাত, যাকাত এগুলো সবই আল্লাহর ইবাদতের অংশ। অতএব আল্লাহর ইবাদতের পরে সর্বোত্তম ইবাদত হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। হায় আফসোস, আজকে আমরা আমাদের পিতামাতাদের সাথে সদ্ব্যবহার করতে পারছি? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারি মহান রব্বুল আলামিন যে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তারা বার্ধক্যে উপনীত হবে, পিতামাতারা যখন শেষ বয়সে উপনীত হবে, তোমরা তাদের সাথে উফ শব্দটিও করো না। আমরা কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের পিতামাতা আমাদের থেকে গত হয়েছে, মৃত্যুবরণ করেছে, কিংবা এখন উপস্থিত রয়েছে, কিন্তু আমার কারণে আমার পিতামাতা উফ করে নাই, কিংবা আমার পিতামাতার সাথে আমি একটু খারাপ আচরণ করি নাই? কয়জনে আমরা হাত দিয়ে বলতে পারবো? অথচ পৃথিবীতে আল্লাহর ইবাদতের পর পৃথিবীতে সর্বোত্তম কাজ হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। আমরা এখান থেকেই দূরে। এখন কথা হচ্ছে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, কিন্তু এই সদ্ব্যবহারের শিক্ষাটা কে দিবে? সন্তান যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, ইহসান করবে, এর শিক্ষাটা কি সন্তান আসমান থেকে শিখবে? বন্ধু বান্ধবের কাছে শিখবে? না, এটা পিতামাতার কাছ থেকে শিখতে হবে। এজন্যই মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে আমরা যখন তার পিতামাতার জন্য দোয়া করি, কিভাবে দোয়া করি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে হে আমার রব, আপনি আমাদের পিতামাতাকে রহম করুন যেভাবে ছোটবেলায় আমাদেরকে তারা রহম করেছে, অর্থাৎ লালন পালন করেছে। এখন এই যে দোয়াটা শিক্ষা দেওয়া, এই যে দোয়াটা করা, এই দোয়া করার আগে আপনার তো ভাবা উচিত যে আমি আমার সন্তানকে ছোটবেলায় কি শিক্ষা দিচ্ছি। বর্তমানে অনেক যুবক ভাইদেরকে দেখা যায়, কিংবা অনেক মানুষ এরকম রয়েছে, তাদেরকে যখন দিনের কথা বলা হয়, ধর্মের কথা বলা হয়, ইবাদতের কথা বলা হয় কোরআন শিক্ষার কথা, কোরআনটা একটু পড়েন দেখি, তখন তারা বলে, কেউ ধরেন সে যদি মামা হয়, বলে ভাগিনা ছোটবেলায় তো আমার বাপ মা আমরা শিখাইছে না, আমরা কি করলাম? বাতিজা আমাদের বাপ মা তোমরা শিখায় না, তোমরা যেমনি শিখাইতেছে। এই যে কথাটা, এই অজুহাত যদি আপনার সন্তান আপনার জীবন, আপনার মৃত্যুর পর কিংবা আপনার সন্তান বড় হওয়ার পর দেয়, তখন আপনি কি করবেন? আপনার পিতামাতা না হয় গত হয়ে গেছে, তারা না হয় পৃথিবীতে নেই, কিন্তু আপনি তো বেঁচে আছেন, আপনার সন্তান তো আছে। আপনি
এর জবাব আল্লাহর কাছে কি দিবেন? আপনার সন্তান যদি আজ থেকে 20 বছর পরে বলে যে দিনের এই বিষয়টা তো আমাকে শিখানো হয় নাই, এখন বলতে পারেন তাহলে ঠিক আছে, আমরা নামাজ শিখামু, কোরআন শিখামু, বাস তাহলে তো হইল না। একটা কথা মনে রাখবেন, একটা ঘরে যখন আপনি আর আপনার স্ত্রী ছিলেন তখন শুধুমাত্র সম্পর্কটা আপনাদের মাঝেই ছিল। যখন আপনার সন্তান হবে, 3 জন হবে, তখন একটু ফ্যামিলিটা একটু বড় হবে। যখন 4 জন 5 জন এরকম হবে, তখন কিছুদিন পর দেখা যাবে আপনার এক সন্তান আরেক সন্তানের সাথে ঝগড়া করছে, মারামারি করছে। একটা সময় সন্তানরা যখন বড় হবে, তাদের পারিবারিক জীবন আসবে, তখন দেখা যাবে যে পারিবারিকভাবে তারা দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। অর্থাৎ ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন। একটা সমাজ যখন বড় হয়, বৃহৎ আকার ধারণ করে, তখন কিন্তু সেখানে কোলাহল সৃষ্টি হয়, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফিতনা ছিল কি? ইহুদি আর মুশরিক, অর্থাৎ মূর্তি পূজক আর ইহুদিরা। কিন্তু ইসলামের যখন সম্প্রসারণ শুরু হলো, বিভিন্ন প্রান্ত বিজয় শুরু হলো, মুসলিমদের জয় জয়কার শুরু হলো, মুসলিমদের আধিক্যতা শুরু হলো, তখন আবার মুসলিমদের মাঝেই খারিজদের উৎপাত হলো, শিয়াদের উৎপাত হলো। অনুরূপ ভাবে এখন পর্যন্ত আজকে আমরা যারা এখানে আছি, এখানে একটা সময় এই ধরনের সালাফি মসজিদ ছিল না, সহিহ আকীদার মসজিদ ছিল না, কিন্তু এখন সহিহ আকীদার মসজিদ হয়েছে। যখন মসজিদরা নতুন হয়েছে, তখন যারা এখানে শ্রম দিয়েছেন তাদের ভিতরে যে ঐক্য ছিল, মহব্বত ছিল, আস্তে আস্তে যখন এই জনগণের জনমানবের পরিধি বড় হবে, তখন আস্তে আস্তে ফাটল দেখা দিবে। অনুরূপ ভাবে এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখন বর্তমান জামানায় সন্তানকে শুধুমাত্র কোরআন শিক্ষা আর নামাজ শিক্ষা দিলে হবে না। সন্তানকে শিখাতে হবে কোনটা ইসলাম, কোনটা ঈমান, কোনটা ইহসান, কোনটা হক, কোনটা বাতিল, এগুলো শিক্ষা দিতে হবে। না হলে আপনি সালাত থেকে শিক্ষা দিচ্ছেন, কোরআন থেকে শিক্ষা দিচ্ছেন, কিন্তু যখন সে ক্লাস 9-10 উঠবে, যখন সে ইন্টার লেভেলে পড়ালেখা করবে, ভার্সিটি লেভেলে যাবে, তখন সে দেখা যাবে তাকে বলা হবে, দাওয়াত দেওয়া হবে, তুমি যদি অমুক জায়গায় বোম মারো তাহলে তুমি জান্নাতে যাইবা, তাকে হত্যা করলে জান্নাতে যাইবা। তখন সে জঙ্গিবাদদের দিকে ধাবিত হতে পারে, তখন তো হিজবুত তাওহীদের দিকে ধাবিত হতে পারে, যদি তার ভিতরে দিনের সঠিক জ্ঞান না থাকে। অতএব শুধুমাত্র কোরআন শিক্ষা আর সালাত শিক্ষার ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, কারণ বর্তমান জামানা খুব ফিতনা ফাসাদের জামানা, এখানে ভ্রান্ত আকীদার ছড়াছড়ি। অতএব আমাকে আপনাকে, আমরা যুবক ভাইরা যারা রয়েছে, আমাদের তরুণ সন্তানরা যারা রয়েছে, তাদেরকে দ্বীনের মৌলিক যে বিষয়গুলো, আকীদার যে মৌলিক বিষয়গুলো, সেগুলোর দিকেও ধাবিত করতে হবে, সেগুলো শিক্ষা দিতে হবে। অন্যথায় আমরা ভ্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সম্মানিত সভাপতি, মুসলিম ইকরাম, যে বিষয়টি বলছিলাম, এই সন্তানকে সঠিক সময়ে সঠিক শিক্ষা দেওয়াটাই হচ্ছে ইহসান। এবারে আসি ইহসান ফিল মুআমালাত, অর্থাৎ আচার আচরণ, ব্যবহার এবং পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে ইহসান, সদ্ব্যবহার করতে হবে। সেটা কিভাবে? আপনি আপনার বন্ধুর কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছেন, কথা দিয়েছেন আগামী মাসের 10 তারিখে আমি তোমাকে টাকাটা ফেরত দেব, কিন্তু আপনি 10 তারিখে টাকাটা দিতে পারলেন না, তাকে কষ্ট দিলেন না? সে কি কষ্ট পেল না? সে হয়তো বা আপনার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারছে না, কিন্তু তার মনের ভিতরে কিন্তু একটা কষ্ট। সেই কষ্টটাই হচ্ছে ইহসানের বিপরীত, অর্থাৎ কষ্ট দেওয়া। আর যদি আপনি 10 তারিখে টাকাটা ফেরত দিতে পারতেন, সেটাই হতো ইহসান, তখনই আপনি মুহসিন। সেখানে আপনি 100 টাকা বাড়াই দেওয়াটা ইহসান না, সময় মতো এই কাজটা করা, তার সাথে যে জবান ছিল, যে কথা ছিল, সে কথাটা রক্ষা করাই হচ্ছিল ইহসান। ইহসান ফিত তিজারা, ব্যবসায়িক ক্ষেত্রে ইহসানের ভূমিকা অনেক। আজকে যদি বাংলার মাটিতে ব্যবসার ক্ষেত্রে ইহসান থাকতো, তাহলে আজকে আমাদের এই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি হতো না, এই সিন্ডিকেট তৈরি হতো না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস মুতাফফিফিনদের জন্য। মুতাফফিফিন কারা? আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। মুতাফফিফিন তারাই যারা মাপে কম দেয়, নিজে নেওয়ার সময় ঠিকভাবে নেয়, কিন্তু গ্রাহককে দেওয়ার সময় কম করে দেয়।
মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একজনের উপর আরেকজনকে রিজিক দান করেছেন। রিজিকের ক্ষেত্রে একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। সেটা কিভাবে? এখানে যারা মুসল্লি রয়েছে, কেউ হতে পারে ব্যবসায়ী, কেউ হতে পারে শিক্ষক, কেউ হতে পারে মাছ বিক্রেতা, কেউ হতে পারে তরকারি বিক্রেতা। যে নাকি শিক্ষক, ধরেন শিক্ষক থেকে শুরু করি, যিনি শিক্ষক তার ইনকাম সোর্স থেকে সে কিছু বাচ্চাদেরকে পড়ায়, সে বাচ্চারা বেতন দেয়, বেতন দেওয়ার পর সে শিক্ষকের জীবন নির্বাহ চলে। অর্থাৎ শিক্ষকের জীবন নির্বাহের মূল যেই বৃত্তি সেটা হচ্ছে বাচ্চাদের বেতনের টাকা। বাচ্চারা বেতনের টাকা কোথেকে আনে? বাচ্চারা বেতনের টাকা আনে তাদের পিতামাতার কাছ থেকে। তাদের পিতামাতারা কেউ হয়তো বা টিচার, কেউ হয়তো বা সরকারি চাকরিজীবী, কেউ হয়তো বা ব্যবসায়ী। আবার যে পিতামাতাদের ভিতর যিনি আবার ব্যবসায়ী, সে কোথেকে টাকা আনে? ধরেন সে হচ্ছে রড সিমেন্টের ব্যবসা করে, সে রড সিমেন্ট বিক্রি করে টাকা আনে। যারা রড সিমেন্ট কিনে তারা আবার কোথেকে টাকা আনে? তারও একটা ব্যবসা আছে। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিকটা একজন থেকে আরেকজনের ভিতরে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। অর্থাৎ একজনের মাধ্যমে আরেকজনের রিজিকের ব্যবস্থা হয়। অতএব যদি আপনি অন্যের কথা বাদ দেন, যদি আপনি একটু বিঘ্নিত সৃষ্টি করেন, একটু গন্ডগোল সৃষ্টি করেন আপনার কাজকর্মে, তখন যে একটা লম্বা চ্যানেল, একটা চেইন, এই চেইনটা পুরোটাই বিভ্রান্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এভাবে এই সিন্ডিকেট গুলা তৈরি হয়। আর এই সিন্ডিকেট তৈরি না করে সঠিকভাবে আপনি আপনার ব্যবসা পরিচালনা করে যান, সেটাই হচ্ছে ব্যবসার ক্ষেত্রে ইহসান। আপনাকে আমি টাকা দিয়েছি, আপনাকে আপনার গ্রাহক 1 কেজি চাল দেওয়ার জন্য টাকা দিয়েছে, আপনি 1 কেজির চাইতে একটু বাড়িয়ে দিলেন, দয়া করে সেটাকে ইহসান বলে না। বা একটু কমিয়ে দিলেন, সেটাকে কষ্ট বলে। তাহলে ইহসান কোনটা? 1 কেজির টাকা দিয়েছে, 1 কেজি দেওয়াটাই হলো ইহসান। আপনাকে আপনার সন্তান, আপনার যেই স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টের পিতামাতা আপনাকে টাকা দেয় আপনার সন্তানকে সঠিকভাবে পড়ালেখা করার জন্য। আপনি যদি সেই পড়ালেখা করানোর ক্ষেত্রে তাকে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা পড়ান, সেটাই ইহসান না। আবার 1 ঘন্টার জায়গায় 50 মিনিট, সেটাও ইহসান না। 1 ঘন্টা পড়ানোর জন্য টাকা দেয়, 1 ঘন্টায় আপনি সঠিকভাবে পড়াইতে হবে, সেটাই হচ্ছে ইহসান। সম্মানিত সভাপতি মুসলিম ইকরাম, অনুরূপভাবে ইহসান করতে হবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে। আমরা এখানে অধিকাংশ যারা রয়েছে তারা যুবক কিংবা ছোট বাচ্চা। যারা যুবক রয়েছে তারা আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সঠিক বন্ধু নির্বাচন করতে হবে। সঠিক বন্ধু নির্বাচন করাটাও ইহসান। কিভাবে? মহান রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেদিন কিয়ামতের দিন মানুষ বলবে, আমি, আপনি, আপনারা, আমরা সকলেই যারা নাকি নিকৃষ্ট বদ বন্ধু গ্রহণ করেছিলাম, পাপী বন্ধু গ্রহণ করেছিলাম, আমরা বলবো ইয়া লাইতানি, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে তো সৎ এসেছিল, সঠিক দাওয়াত এসেছিল, কিন্তু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, কিন্তু সে আমাকে সঠিক দাওয়াত আসার পরেও আমাকে পথভ্রষ্ট করেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান তো সবসময় আমাদের পিছনে লেগে আছে। অতএব প্রিয় যুবক ভাই আমার, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, সচেতন হতে হবে। অনেক সময় দেখা যায় আমরা মনে করি আর ওই উল্টা পাল্টা চলুক না, সমস্যা কি, আমার মাধ্যমে হয়তো বা সে খারাপ ভালো হতেও পারে, কিন্তু এর গ্যারান্টি কি যে আপনি তার সাথে কি আপনি খারাপ হবেন না? এই গ্যারান্টি আপনাকে কে দিল? অতএব প্রয়োজনে নিজের সচেতনতার জন্য আপনি দূরে থাকুন। যদি আপনি 100%, 100% কনফিডেন্স থাকে আপনার যে না, আমি আমার বন্ধুর সাথে মিশলে আমি খারাপ হবো না, আমার সালাত আদায়ে ব্যাঘাত ঘটবে না, আমার ইবাদত পালনে কোনো ব্যাঘাত ঘটবে না, আমি সঠিকভাবে চলতে পারবো, আমার চারিত্রিক কোনো অবক্ষয় হবে না, তখন আপনি তাকে দাওয়াত দিতে পারেন, কিন্তু তার সাথে মিশতে পারেন না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন।
কিয়ামতের দিন আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন, যে কিয়ামতের দিন বন্ধুরা, এই যে সঙ্গী সাথীরা, যারা আমরা দুনিয়াতে একসাথে চলি, যাদের ছাড়া আমরা একটা মুহূর্ত থাকতে পারি না, সেদিন একজন সঙ্গী আরেকজন সঙ্গী থেকে আলাদা হয়ে যাবে। একজন সঙ্গী আরেকজন সঙ্গী চিনবে না, শুধু সেই সঙ্গী তাকে চিনবে যে নাকি মুত্তাকি। সে যদি মুত্তাকি হয় আর তার সঙ্গী যদি মুত্তাকি হয়, তাহলে একজন আরেকজনের পরিচয় দিবে, একজন আরেকজনের কাজে আসবে, এছাড়া একজন আরেকজনের কোনো কাজে আসবে না। সম্মানিত সভাপতি মুসলিম ইকরাম, সর্বশেষ আমি যে বিষয়টি বলবো, ইহসানের গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আল ইহসান আল আম, অর্থাৎ সকলের সাথে ইহসান করা। এই ক্ষেত্রে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ। মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমরা মিসাক বানি ইসরাইল, বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কিসের অঙ্গীকার? যে তারা আল্লাহ ব্যতীত অন্য কারোর সাথে শিরক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, এবং ওয়াদিল কুরবা, এবং যারা নিকট আত্মীয় রয়েছে তাদের সাথে সদ্ব্যবহার করবে, ওয়াল ইয়াতামা, এবং এতিমদের সাথে সদ্ব্যবহার করবে, ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে। এখন সদ্ব্যবহার পিতামাতার সাথে যেমন হবে, মিসকিনদের সাথে কেমন হবে? এমন হবে না, এক একজনের ধরন এক এক রকম। এতিমদের সাথে কেমন হবে? আজকে আমরা চিন্তা করি যে মানে ওই যখন মোবাইলে অনেক ভিডিও দেখি, যে বৃদ্ধাশ্রমের ভিডিও দেখি না, দেখে আফসোস হয় না? যা কত কষ্ট করে এক লোক, তার দুইটা সন্তান, একটা ইঞ্জিনিয়ার একজন ডাক্তার, অথচ সে বৃদ্ধাশ্রমে। দেখে আফসোস হয়, কান্না হয়। কিন্তু চিন্তা করি না যে এটা কেন হয়, এটা কেন হয়। আমি আমার সন্তানকে কি শিক্ষা দিতে পেরেছিলাম? আপনি যখন মসজিদ থেকে বের হয়েছিলেন, আপনার সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন, কিংবা আপনার সন্তানকে নিয়ে আপনি এক জায়গায় ঘুরতে যাচ্ছেন, আপনার পাশে একজন ফকির কিংবা মিসকিন আপনার কাছে ভিক্ষা যাচ্ছে, তখন আপনি কি আপনার এই ফকির মিসকিনকে কিছু দিয়েছিলেন? যদি আপনি ওই দিন তাকে 10টা টাকা দিতেন, 2টা টাকা দিতেন, তাহলে আপনার সন্তান তো দেখতো যে না, আসলে গরিব মিসকিনকে দান করতে হয়। সেটা কার কাছ থেকে শিখবে? সে আপনার কাছ থেকে শিখবে। আপনি যখন মাদ্রাসায় আসবেন, আমার একটা কথা মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম, একবার আমার বাবা আমাকে নিয়ে আমার মাদ্রাসায় গেল। তো তখন সেখানে একটা এতিম ছেলে ছিল। তো আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। তখন তো 10 টাকার অনেক দাম ছিল। তো ওই আব্বা কি করলো, তার পকেট থেকে 10 টাকা বের করে এতিম ছেলেকে 10 টাকা দিল। আমার বললো, ওর আব্বা নাই, দেখছো, তোমার তো বাবা আছে, ওর তো বাবা নাই। তো আমার ভিতরে একটা মানে কেমন জানি লাগলো যে আসলে বাবা থাকলে কত লাভ। এই যে বাবা থাকা না থাকা, এর যে পার্থক্যটা, এটা তো আপনার সন্তানকে বুঝাতে হবে। এটা কিভাবে বুঝাবেন? এতিমদের পাশে দাঁড়ান, তাকে দেখান যে দেখো ওর বাবা নাই, ওর কত কষ্টে আছে। এতিমদের পাশে দাঁড়াতে হবে। মসজিদ মাদ্রাসাগুলোতে, এই মাদ্রাসাগুলো টিকে আছে। আগামী দিনের ভবিষ্যতে এতিমরাই, এই দরিদ্র বালকরাই আগামী দিনের ভবিষ্যৎ। আপনি তো ধনী মানুষ, আপনার সন্তানকে আপনি বিদেশে পাঠিয়ে দিচ্ছেন, স্কুল কলেজে পড়াচ্ছেন, কিন্তু এই সমাজ ততদিন পর্যন্ত সঠিক দিশার উপর থাকবে, সঠিক নিশানার উপরে থাকবে, সঠিক পথে থাকবে, ততদিন পর্যন্ত আপনি সমাজে শান্তিতে বসবাস করতে পারবেন। আর এই সমাজের শান্তি রক্ষার কারা রক্ষা করবে, কারাই সমাজের শান্তি রক্ষার দায়িত্ব নিবে? তারাই হচ্ছে মাদ্রাসার ছাত্ররা। আমি কিন্তু এখানে স্কুল কলেজের ছাত্রদেরকে ছোট করছি না। এখানে যারাই দিনের শিক্ষা লাভ করবে তারাই মাদ্রাসার ছাত্র। আপনি আপনার সন্তানকে স্কুলে পড়েন, সমস্যা নেই, কিন্তু কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা ক্লাস 5 পর্যন্ত কিংবা ক্লাস 8 পর্যন্ত মাদ্রাসায় রাখেন, দিনের শিক্ষাটা শিখান। তাহলে ইনশাআল্লাহ আগামী দিনের সমাজটা একটা সোনার সমাজে গড়ে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত সমাবেশ মুসলিম ইকরাম, বলছিলাম মহান রব্বুল আলামিন বলছেন যে দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করতে, অর্থাৎ ফকরা যারা রয়েছে, মিসকিন, তাদের সাথে সদ্ব্যবহার করতে। সেটা কিভাবে? দান সদকার মাধ্যমে।
মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আমরা সকলেই জানি যে পবিত্র কোরআনে প্রভাবশালী কিছু ব্যক্তির নাম এসেছে, প্রভাবশালী কিছু মানুষের নাম আছে যারা অনেক ধন সম্পদের অধিকারী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম, যিনি পাখির কথা বুঝত, পশু পাখির কথা বুঝত। তারপরে যুলকারনাইন, যিনি মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পাওয়ার দিয়েছিল। তারপর ফেরাউন, নমরুদ, আরেকজন প্রভাবশালী ব্যক্তি রয়েছে কারুন। কারুনের কথা বলতে গিয়ে মহান রব্বুল আলামিন বলছেন, এটা বলে শেষ করে দিচ্ছি, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয় কারুন ছিলেন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, সে ওই সম্প্রদায়ের তার যে জাতির উপর অত্যাচার করেছে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে আমি তাকে এত এত সম্পদ দিয়েছি যে সম্পদের চাবির ভারে শক্তিশালীরাও তার সম্পদের চাবির ভার বহন করতে কষ্ট হয়ে যেত। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, যখন ওই সম্প্রদায়ের লোকেরা কারুনকে বলল, লা তাফরাহ, তুমি অহংকার করো না, সম্পদ নিয়ে অহংকার করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসে না। কেন এটা বললাম, কেন এই ঘটনাটা বললাম, এর উত্তর পরের আয়াতে মহান রব্বুল আলামিন দিয়েছেন, অবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। মহান রব্বুল আলামিন বলছেন, অবতাগি, ওই যে সম্প্রদায়ের লোক যারা রয়েছে তারা কারণকে বলল, অবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আল্লাহ তোমাকে যা দিয়েছে এর বিনিময়ে তুমি আখিরাতের কল্যাণ অন্বেষণ করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, এবং দুনিয়ায় যে তোমার অংশ রয়েছে সেটা ভুলে যেও না। অর্থাৎ দুনিয়াতে তোমাকে আল্লাহ যে শরীর দিয়েছে, তোমাকে আল্লাহ যে মাল দিয়েছে, যে সাহস দিয়েছে, এর মাধ্যমে যে দিনের গরিব লোকদের কিংবা ফকির মিসকিনদের কিংবা সমাজের যে উপকার হবে, সেই উপকারটা তুমি যথাযথভাবে বাস্তবায়ন করো, সেটা থেকে সমাজকে বঞ্চিত করো না। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এবং তুমি ইহসান করো যেমন আল্লাহ তোমার ইহসান করছে। তাহলে প্রথমে বলছে সম্প্রদায়ের লোকেরা, তারা বলছিল তুমি কি করো, তোমার মাল থেকে কিছু দান করো, যে মাল নিয়ে উদ্ধত হও না, মাল নিয়ে অহংকার করো না। তাহলে কি করতো, দান করতে হবে। আর দান করলে কি হবে, ইহসান হবে। আর এই ইহসানটা কে করছে, আল্লাহ করছে। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তারা তাকে বলছিল আল্লাহ যেমনি তোমার ইহসান করছে তুমি এমনি ইহসান করো। তা আল্লাহ কারণটা কেমনি ইহসান করছে, আল্লাহ কারণকে কিভাবে ইহসান করছে, যেটা আল্লাহই বর্ণনা দিয়েছেন, কিভাবে, সম্পদ প্রদানের মাধ্যমে, ধনী বানানোর মাধ্যমে। আল্লাহ যেহেতু তাকে ধনী বানাইছে, তাহলে সেই ইহসান করবে কিভাবে, মানুষকে সেটা দেওয়ার মাধ্যমে, মানুষকে সহযোগিতা করার মাধ্যমে। অতএব সম্মানিত সভাপতি মুসলিম ইকরাম, আল্লাহ আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছে, তৌফিক দিয়েছে, যে যেভাবে পারি, আর্থিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, যেভাবেই পারি আমরা আমাদের যারা দরিদ্র রয়েছে তাদের পাশে থাকার চেষ্টা করব। এবং এই মসজিদ মাদ্রাসাগুলো এগুলো আমাদের সহযোগিতায় চলে, এই মসজিদ মাদ্রাসাগুলোর পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো মেনে চলার মাধ্যমে পরিপূর্ণ মুহসিন হয়ে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের যে নিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে আল্লাহর রহমত মুহসিনদের নিকটবর্তী। সেই যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি যদি আমরা বাস্তবায়ন করতে চাই, সেই প্রতিশ্রুতির আওতায় যদি আমরা ঢুকতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মুহসিন হতে হবে। আল্লাহ আমাদের সকলকে মুহসিন হওয়ার মাধ্যমে একজন পরিপূর্ণ ইমানদার এবং মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।